আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন জানাইতে পারেন, আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, জান্নাতি হুজুর দেখতে বোঝা যাচ্ছে। বর্তমান 24-এর রাজাকার জিন্নাতের বংশের সেই সকল সদস্যরা যারা ইতিমধ্যে 32 নম্বর বাড়ি ধ্বংস করছে, বাড়ি ভাঙচুর করছে, তাদের মুখে শুনুন, তাদের মুখে ভালোবাসা, বেহেশত থেকে আসা সেই ধরনের প্রতিভা হাদিস কুরআনগুলো শুনুন। আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনার সন্তানকে আপনি কতটুকু পড়াশোনা শিখিয়েছেন। আপনি ইসলামী মাদ্রাসা পড়াশোনা শেখানোর মধ্য দিয়ে এই ধরনের বন্ড হুজুরদের পিছনে নামাজ কায়েম করলে আপনি নির্ঘাত জান্নাতের জন্য যেতে পারবেন। পাশাপাশি যোগাযোগ করতে পারেন এই ধরনের বন্ড হুজুরদের কাছ থেকে। টিকিট কত টাকা বিক্রি করা হয় শুনতে থাকো। কোনদিন মিথ্যা বেশি দিন টিকে থাকে না। হাসুবা তো লাগের সাথে শুয়ে থাকবে। মজু মামা তো এখন ওই যে দেখতেছে মৌজ মাস্তি টুঙ্গিপাড়া তো আমরা নাম লিখে রাখছি। চলে আসো আপু, আসো চলে আসো চলে আসো মজু মামা। এখানের কিছু কবি মানে কবি নামদারি শালার বুধ এখনো বেঁচে আছে। তাদেরকে জবাই করা দরকার। এই যে একজন আছে লুৎফুর রহমান রিটন, এই শালার বুধ যে কি অবস্থা করছে আপনারা যদি ভাই জানতেন, যে সাহিত্য চর্চা করে থাকতেন তাহলে জানতেন এর অবস্থা। মানে কি বলবো ভাই, ভাষায় আমি প্রকাশ করতে পারতেছি না। ওনার অবস্থা খুবই নাজুক ছিল। উনি এখনো আছে, এই যে হুমায়ুন আহমেদের স্ত্রী, কচি স্ত্রী শাওন, উনি এখনো মানে হাসিনার পক্ষে সাফাই গাইতেছে। কয়েকদিন আগে আপনারা বইমেলার একটা দৃশ্য দেখছিলেন ফেসবুকে, এটা দেখার কথা। এই যে ওনাকে এই ডাস্টবিনের মধ্যে করে দিয়েছিল। প্রেস সচিব শফিকুল আলম একটি ডাস্টবিনে টিস্যু ফেলেন এবং বইমেলার প্রথম দিন সেই ছবিটি পোস্ট করেন, যার কারণে বিভিন্ন মানুষ যেমন আনু মোহাম্মদ, সেটার কথা বলতে মেয়র আফরোজ শাওন এই ঘটনার প্রতিবাদ জানায়, বলে যে এ কেমন বইমেলা, এরকম একটা কিছু। তো এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন একটু বলেন তো। মজার কথা শুনবেন, আমাদের চিরপরিচিত মুখ পরিমণি চিনেন তো আপনারা সবাই মনে হয় না? উনি কিন্তু খুব মানে শেখ হাসিনার সাথে একসাথেই ওনারা তাহাজ্জুদ পড়তেন, একসাথেই তাহাজ্জুদ পড়তেন, পরে একসাথে কোরআন তেলাওয়াত করতেন, তারপরে তালিম করতেন, মুজাকারা করতেন, মুশারা করতেন। তো এই খানকি মাগি, এই ব্যবসা মাগি কি বলছে জানেন? উনি বলছে মানে এগুলো নোংরামি। বইমেলায় নাকি মানে সাহিত্য সুন্দরের নামে নোংরামি চলতেছে। ওনারা আমাদেরকে নোংরামি আর সৌন্দর্য শেখায়। আমার নাম মোহাম্মদ আশিকুল্লাহ তানভীর। আমি পড়াশোনা করি ঢাকায়, মানে ঢাকার প্রবেশ পথ যাত্রাবাড়িতে আমরা পড়াশোনা করি। এখানে কলেজের নাম মাদ্রাসার নাম হচ্ছে জামিয়াতুল ইব্রাহিম। কি শুনলেন তো, বন্ড হুজুর, জামাত শিবির রাজাকার জিন্নাতের সেই সকল সদস্য বন্ড হুজুরদের মুখোশ। তাদের মুখোশ ইসলামকে সামনে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে তার মনের ভিতরে তাদের যে ভালোবাসার ব্যবহার, জান্নাত থেকে আসা হাদিস কোরআন যেগুলো তারা শিখে বড় হয়েছে, তাদের মুখের ভাষায় আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন। এই ধরনের বন্ড হুজুরদেরকে আপনারা কিভাবে দেখতেছেন জানাতে পারেন। দেশবাসী জনগণ, সাধারণ জনগণ, 24-এর মেধাবী আফু ভাইয়েরা যদিও দেখে থাকেন এই ভিডিওটা, জানাইতে পারেন আপনাদের ভালোবাসার জায়গা থেকে, কারণ আপনারা তো দেশ স্বাধীন করছেন। 32 নম্বর বাড়ি ভাঙার পর আপনাদের ভালোবাসাও জানাইতে পারেন কমেন্টে। আপনারা কেমন আনন্দ ভোগ করতেছেন এই মুহূর্তে 25 সালে জিন্নাতের বংশের সন্তানদেরকে বাংলাদেশে চড়িয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ সুযোগ করে দিয়েছেন। তার জন্য অপেক্ষা করতে হবে, পরবর্তীতে সময়ের জন্য অপেক্ষা করুন। ইনশাআল্লাহ আপনাদের সেই ভালোবাসার পাল্টা ভালোবাসা পাবেন। আশা করি আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন এই ভদ্র হাফেজ, কোরআন, জান্নাতি, রাজাকার বংশের দাড়িওয়ালা টুবিওয়ালার ব্যবহার, বংশ পরিচয় দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে প্রত্যেকটা মসজিদে এই বন্ড হুজুরকে কোনো ধরনের ইমামতি করতে না দেওয়া হয়। কারণ তার পিছনে নামাজ পড়লে জান্নাত তো থাক দূরের কথা, দোজখও যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে, মিডল অবস্থা থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা যেখানেই থাকুন না কেন,
দেশে প্রবাসে জানাইতে পারেন কমেন্টে। আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন, দেশবাসীকে দ্রুত শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।